হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হলাম। সো আজকে টিউটোরিয়ালটার টপিক হচ্ছে কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে ডোনেশন করবেন। সো ভিউয়ার্স, কথা না বাইরে চলুন দেখে আসি কিভাবে আমরা বিকাশের মাধ্যমে ডোনেশন করতে পারবো। সো ফার্স্টে আপনি আপনার বিকাশ অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপস ওপেন করার পর দেখুন যে এইখানে আপনি সবার উপরে দেখুন যে আরও দেখুন, এইখানে ক্লিক করবেন। যদি না পান ডোনেশন অপশনটা দেখুন আমার 8 নম্বর অপশনই আছে। হ্যাঁ, ফার্স্টে যদি আমরা কাউন্ট ডাউন করি, সো আমার 8 নম্বর অপশন আছে। যদি আপনি না পান তাহলে যে এইখানে আরও দেখুন এই অপশনটা অন করেন, মানে এই অপশনে ক্লিক করবেন, এইখানেই থাকবে মানে ডোনেশন পার্টটা। সো আপনি যেহেতু ডোনেশন করতে যাচ্ছেন কাউকে, মানে কোনো প্রতিষ্ঠানকে বা কোনো প্রতিষ্ঠান থ্রুতে, সো আপনি এখানে ডোনেশনে ক্লিক করবেন। ডোনেশনে ক্লিক করার পর দেখুন যে এখানে যতগুলা ডোনেশনের স্কিম অপশন আছে সবগুলা দেখাচ্ছে। সো ফার্স্ট থেকে দেখুন এখানে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিল, বাংলাদেশ সেনাবাহিনী ত্রাণ তহবিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ব্রাক, বাংলাদেশ ক্রিশ্চিয়ান সোসাইটি, বাংলাদেশ নৌবাহিনী, মানে সবগুলাই এখানে আপনি দেখে নেবেন যে আপনার কোনটা লাগবে। হ্যাঁ, ফিলিস্তিনি দূতাবাস ঢাকা, এসব সবাই, ফুড ফর অল, খুকুমনি ফাউন্ডেশন, মানে এইখানে যতগুলা প্রতিষ্ঠান আছে বাংলাদেশের রেপুটেশন প্রতিষ্ঠান সবগুলাই কিন্তু লিস্টেড করা আছে। সো আপনি এখন যাকে যে প্রতিষ্ঠান থ্রুতে ডোনেশন করতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানটা সিলেক্ট করে নেবেন। আমি সাপোজ দেখানোর জন্য আসুনা ফাউন্ডেশনে মানে ডোনেশন দিতে চাচ্ছি। সো আসুনা ফাউন্ডেশন ডোনেশনে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন যে এখানে একটা সম্মতিক্রমের যে একটা চেকবক্স এইখানে আপনি অন করে নেবেন। দেওয়ার পর আপনার এটা অন করা মানে কি, আপনি আপনার পরিচয়, আপনি যে ডোনেশনটা করবেন সেই পরিচয়টা আপনি তাদেরকে দিতে যাচ্ছেন না। লাইক এটা যদি আমি টিকমার্ক অফ করে দেই, যেমন আপনি এখানে আপনার নাম দিতে বলতেছে, আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে বলতেছে, প্লাস আপনার অনুদানের পরিমাণটা দিতে বলতেছে। আর যদি আমি টিকমার্ক অন করে দিই, জাস্ট আমাকে শুধু অনুদানের পরিমাণটাই দিতে বলবে। সো আপনি আপনার অনুদানের যে অনুদানটা আছে সেই অনুদানটা যে পরিমাণই হোক, হ্যাঁ অনুদান তো অনুদানই, সেটা যে পরিমাণ হোক, আমি এখানে দেখাচ্ছি না আমি কি পরিমাণ অনুদান করব। সো আপনি আপনার পার্সোনাল ওয়াইজ আপনি যে পরিমাণ সামর্থ্য আছে সেই পরিমাণ অনুযায়ী আপনি এখানে অনুদান পরিমাণটা লিখে আমি রোবট নই এইখানে ক্লিক করবেন। হ্যাঁ, আমি জাস্ট অনুদানের এখানে রোবট নই, এখানে দেখেন বাইসাইকেলের ছবি বেছে নেন। এখানে বাইসাইকেলের ছবি বেছে নেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন, মানে রোবট নয়, এখানে আপনি ভেরিফিকেশন যাচাই করে নেবেন। যাচাই করার পর হলো না, তারপরে যে এখানে দিয়ে যাচাই করে নেবেন। এইভাবে আপনি যাচাই করার পর অনুদানের পরিমাণটা যদি আমি দিয়ে দিই, তারপরটা কিন্তু আবার আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। অনুদানের সবার নিচে দেখুন অনুদান, এইখানে যদি ক্লিক করেন তো আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। সো নেক্সট পেজে নিয়ে যাওয়ার পর আপনাকে যে বিকাশের পিন বা পাসওয়ার্ড আছে সেই পিন বা পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। পিনটা বা পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আপনি যে পরিমাণ অনুদান এখানে দিতে চাচ্ছেন সেই পরিমাণ অনুদানটা কিন্তু তাদের প্রতিষ্ঠানে, মানে যেহেতু আমি এখানে আসুনা ফাউন্ডেশনে দেখাচ্ছি, আপনি যে প্রতিষ্ঠানে দিতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানে আপনার বিকাশ অ্যামাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে তাদের প্রতিষ্ঠানে চলে যাবে। সো এটা কিন্তু খুবই ইজি এবং কি খুবই সহজ। হ্যাঁ, এইভাবে কিন্তু আপনি যে কোনো প্রতিষ্ঠানকে, যেহেতু বাংলাদেশ অবস্থা এখন খুব একটা ভালো না, বন্যার অবস্থা, আর কিছুদিন আগের ঘটনা তো আমরা সবাই জানি, দেশ স্বাধীন হলো। সো এর জন্যে কিন্তু আমাদের অনুদান দেওয়া নিয়ে অনেকেই চিন্তায় থাকি, বা অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনুদান দিতে পারি না, যে অনুদানটা দিব কার থ্রুতে, বা অনুদানটা আদৌ কি আমার অন্য টাকাটা কি আদৌ তাদের বা ভিকটিমদের পর্যন্ত পৌঁছাবে কিনা। হ্যাঁ, সো এইভাবে কিন্তু আপনি খুব সহজে অনুদান দিতে পারবেন। আশা করি অনুদানটা তাদের পর্যন্ত যাবে, বা কীভাবে দিতে হয় সেই প্রসেসটা আমি দেখালাম। ঠিক আছে ভিউয়ার্স, সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।